আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গ্রামীণ কিচেন উইথ আখি। আজকে আমি একদম পারফেক্টভাবে ব্রয়লার মুরগি রান্না করে দেখাবো। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। প্রথমেই আমি ব্রয়লার মুরগি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মাংসটা হলুদ, মরিচ ও লবণ দিয়ে মেখে নেব। ভালোভাবে মেখে নিতে হবে যাতে মশলাটা সম্পূর্ণভাবে মুরগির মাংসতে ঢুকে। এখন চুলায় প্যান বসিয়ে এতে রান্নার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এলে মাংসগুলো দিয়ে দিলাম। অনেকেই আছেন যারা ব্রয়লার মুরগির গন্ধের কারণে মুরগিটা খেতে পারেন না। তারা যদি এভাবে মুরগিটা ভেজে নেন তাহলে ব্রয়লার মুরগির যে গন্ধটা সেটা থাকবে না। চুলার আঁচ মিডিয়ামে রেখে মুরগিটা ভেজে নিতে হবে। আমি ভালোভাবে উল্টে পাল্টে মুরগিটা ভেজে নিয়েছি। বেশি কড়া করে ভাজা যাবে না, এতে করে মাংস পুড়ে যাবে। ভাজা হয়ে গিয়েছে, এখন মাংসগুলো উঠিয়ে নেব। আমি একই তেলে আলুও ভেজে নেব। এতে সামান্য একটু হলুদ ও লবণ দিয়ে দিলাম। এখন 3-4 মিনিটের মতো আলুটা ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, এখন অন্য একটি হাঁড়ি চুলায় বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দিলাম রান্নার তেল। তেল গরম হয়ে এসেছে, এলাচ, দারচিনি ও তেজপাতা দিয়ে দিলাম। 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, এ পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম। 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। 1 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। 2 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আপনারা ঝাল যতটুকু পছন্দ করেন ততটুকু দিবেন। 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। স্বাদমতো লবণ দিয়ে দিলাম। 1.5 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। এখন মশলাগুলো নেড়ে চেড়ে কষিয়ে নেব। আমি 4 থেকে 5 মিনিটের মতো মশলাটা কষিয়ে নিয়েছি। মশলা কষানো হয়ে গিয়েছে, এখন ভেজে রাখা আলু আর মাংসটা দিয়ে দিলাম। আলু আর মাংসটা দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে আলু আর মাংসটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আরও একটু নেড়ে চেড়ে দিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 6 মিনিটের মতো মাংসটা কষিয়ে নেব। 6 মিনিট পর ঢাকনা খুলে মাংসটা নেড়ে চেড়ে দিব। এ পর্যায়ে ঝোলের জন্য 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। ঝোল দেওয়া হয়ে গেলে একটু নেড়ে চেড়ে দিয়ে চুলার আঁচ হাই হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রান্না করব। মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে। 10 মিনিট পর ঢাকনা খুলে 1 চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম। 3-4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে আরও 2 মিনিটের মতো রান্না করে নেব। আমার রান্না হয়ে গিয়েছে, আমি আপনাদের সুবিধার্থে মাংসটা পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন এর কালারটা কতটা সুন্দর হয়েছে। আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।